আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বারাকা বাইটস। আজকে আপনাদের সাথে খুব মজার একটা স্প্যাগেটি রেসিপি শেয়ার করছি। প্রথমে একটা চিকেন ব্রেস্ট নিয়ে সেটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবার লবণ, আদা রসুন বাটা, সয়া সস, গোলমরিচ, শুকনা মরিচ, ধনিয়া গুঁড়া আর লেবুর রস দিয়ে চিকেনটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করব। চুলায় একটা প্যান দিয়ে তাতে তেল দিয়ে দিলাম। আপনারা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা ব্যবহার করার চেষ্টা করবেন। বাসায় যদি নাই থাকে তাহলে রেগুলার অয়েলও ইউজ করতে পারেন। দুটো বড় বড় রসুন খোসা ছাড়িয়ে তেলে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। ভাজা হলে রসুনটা একটা পাত্রে উঠিয়ে রাখবো আর ওই রসুন ভাজার তেলে ম্যারিনেট করা চিকেনটাকে রান্না করে নিব। আমি ব্রয়লার চিকেন ইউজ করেছি। ব্রয়লার চিকেন রান্না হতে 3-4 মিনিটের বেশি কিন্তু সময় লাগে না। চিকেনটার পানি টেনে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। লবণ একটু কম মনে হচ্ছিল, অ্যাড করে দিলাম। পানিটা টেনে এসেছে। এবার 1/2 টিস্পুন পরিমাণ চিলি সস, 1 চিমটি পরিমাণ অরেগানো, 1 চিমটি পরিমাণ পার্সলি অ্যাড করে দিলাম। সবকিছু নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার দুটো কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিলে স্প্যাগেটিটা খেতে খুবই ইয়ামি লাগে আর কাঁচামরিচের খুব চমৎকার একটা স্মেল স্প্যাগেটিতে আসে। পরিমাণ মতো লবণ দিয়ে স্প্যাগেটি সেদ্ধ করার জন্য পানি চুলায় বসিয়ে দিলাম। আমি যেই স্প্যাগেটিটা ব্যবহার করেছি সেটার প্যাকেটের গায়ে 10 মিনিট লেখা ছিল, অর্থাৎ এই বয়েল হওয়া পানিতে স্প্যাগেটিটা ছেড়ে দেওয়ার পরে যখন বলক উঠবে তারপর থেকে ঘড়ি ধরে 10 মিনিট অপেক্ষা করতে হবে। তাহলেই আমাদের কাঙ্ক্ষিত আল দেন্তে টেক্সচারটা আমরা অ্যাচিভ করতে পারবো। স্প্যাগেটি কিন্তু ওভারকুক করে ফেললে বা বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগে না। একটু চুই থাকলে সেটাই সবচেয়ে মজা লাগে খেতে। হয়ে গিয়েছে। এবার স্প্যাগেটিটা একটা চালনে উঠিয়ে নিলাম। একটা ব্লেন্ডার জারে ওই যে আমরা রসুনটা ভাজি করে রেখেছিলাম, রসুনটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম এবারে 100 গ্রাম বাটার। চিজ কিউবস দিয়ে দিচ্ছি। আমাদের এখানে লোকালি যে চিজ কিউবস অ্যাভেলেবল আছে ওটাই আমি ব্যবহার করেছি। 1 চামচ গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। সবকিছু এবার একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। এবার দিয়ে দিব 2 চামচ পরিমাণ টমেটো সস। চিনি খুব কম আছে এরকম টমেটো সস ব্যবহার করতে হবে। আধা চামচ করে পার্সলি অরেগানো দিয়ে দিলাম। এবার 2 টেবিল স্পুন পরিমাণ পাস্তা ওয়াটার দিয়ে দিলাম। পাস্তা সেদ্ধ করার পর যে পানিটা থাকে ওইটাকেই পাস্তা ওয়াটার বলে। এবার একটু চেখে দেখলাম
তারপর একে একে বাটার, টমেটো সস, একটু পার্সলি, অরেগানো, গোলমরিচ, একটা চিজ স্লাইস সব অ্যাড করলাম। চিজ স্লাইস যদি বাসায় না থাকে না ব্যবহার করলেও চলবে, কোনো সমস্যা নেই। চিজ স্লাইসটা ব্যবহার করলে স্প্যাগেটিতে খুব ক্রিমি একটা টেক্সচার আসে। সবকিছু একসাথে ব্লেন্ড করে নিয়ে নিয়েছি। তৈরি হয়ে গিয়েছে আমাদের গার্লিক বাটার স্প্যাগেটি সস। এবার সবকিছু একসাথে মেশানোর পালা। সেদ্ধ করা স্প্যাগেটিটা নিয়ে নিলাম, উপর দিয়ে সামান্য পরিমাণ পাস্তা ওয়াটার দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম রান্না করা চিকেনটা, দিয়ে দিলাম সসটা। আচ্ছা, গার্লিক বাটার সসের উপরে আমি সামান্য একটু চিলি ফ্লেক্স অ্যাড করেছিলাম। আপনারা যদি ঝাল কম খান না অ্যাড করলেও সমস্যা নেই, তবে দিলে খেতে একটু মজা বেশি লাগে। একসাথে সব মিশিয়ে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের ইয়ামি ইয়ামি স্প্যাগেটি। আমার বাসার সবাই খেয়ে তো মহা ইমপ্রেসড। আবার কবে বানাবো সেই আবদার চলছে। আপনারাও বাসায় একবার বানিয়ে দেখবেন, আশা করি খুবই মজা লাগবে। আর এরকম মজার মজার রেসিপি পেতে হলে বারাকা বাইটসের সাথেই থাকতে হবে। আল্লাহ হাফেজ।